জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে ভাগবত পাঠে নারদ নামের উৎপত্তি এবং নারদের ব্রহ্মশাপ মুক্তি, শাপ হইতে মুক্তি। নারদ নামের উৎপত্তি কিভাবে হয়েছিল, নারদ নাম কি করে হয়েছিল, আর নারদের শাপ মোচনই বা কিভাবে হয়েছিল, সঙ্গে থাকুন। সুন্দর পাঠ ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, সবার চরণে, বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে পাঠ শুনব। নারদ নামের উৎপত্তি, নারদ নাম কি করে হয়েছিল এবং নারদের শাপ বিমোচন। সতী কহে জাতিস্বর হইল বালক, মহাজ্ঞানী মহাভক্ত হরি উপাসক, হরি বল হরি বল। সে বালক সতীর ঘরে জন্মগ্রহণ করলেন। কলাবতী সতী, সেই বালক কিন্তু হরির উপাসক হলেন। পূর্বজন্মে যত মন্ত্র করিলে অভ্যাস, পঞ্চম বর্ষের কালে হইল প্রকাশ, হরি বল হরি বল। পূর্বজন্মে নারদের যত কিছু মন্ত্র উপাসনা করা ছিল, পঞ্চম বৎসর হইতে হইতে কিন্তু সমস্ত কিন্তু প্রকাশ পেতে থাকে। তাই আমাদেরও জানা দরকার, আমরা এই জন্মে যেটুকু অর্জন করে যাব, সামনে জন্মে কিন্তু পঞ্চম বৎসর হইতে হইতে সেসব প্রকাশ ঘটবে, সেসব প্রকাশ ঘটে। তাই এই জন্মে গোবিন্দ চরণ লাভ হোক কিনা বা না হোক, কৃষ্ণচরণ রাধারানীর চরণ লাভ হোক কিনা হোক, কিন্তু যতটুকু সঞ্চয় করে যাব, বাবারা মায়েরা মনে রাখবে, সেটুকু পঞ্চম বৎসর হইতে হইতে তোমার শরীরে প্রকাশ পাবে। কৃষ্ণ নাম গান করে নিত্য করে সদা, যথাই কৃষ্ণের নাম রহে সে সর্বদা। যেখানে কৃষ্ণ নাম হয় সেখানেই চলে যায়, কৃষ্ণ নাম সব সময় করে। এইভাবে সেই পঞ্চম বৎসরের বালক কিন্তু চলতে থাকে। কৃষ্ণ গুণগান শিশু যেইখানে শোনে, সেইখানে অচৈতন্য হয় ক্ষণে ক্ষণে, হরি বল হরি বল। যেখানেই কৃষ্ণ নাম শোনে সেখানেই কিন্তু অচৈতন্য হয়ে যায়। যেখানে পুরাণ পাঠ করো এ শ্রবণ, বসে থাকে সেথা শিশু হয়ে এক মন, হরি বল হরি বল। যেখানে পুরাণ পাঠ হয় সেখানে শিশু বসে থাকে, এক মন দিয়ে শ্রবণ করে। হরির প্রতিমা করে ধুলা রাশি দিয়া, ধুলাই নৈবেদ্য দেয় আনন্দে মাতিয়া, হরি বল হরি বল। হরির প্রতিমা তৈরি করে ধুলা রাশি দিয়ে, এবং ধুলা রাশি দিয়েই নৈবেদ্য আনন্দ সহকারে নিবেদন করে। আহ্বান করিলে মাথা ভোজনের তরে, বলে মাগো যাই আমি হরি পূজা করি, হরি বল হরি বল। মা যখন ডাকে তখন শিশু বলে যে মা আমি যাই, হরির পূজাটা করে তারপরে যাই। অনাবৃষ্টিকালে পুত্র জন্মিল যখন, ধরাধামে বৃষ্টিপাত হইল তখন, হরি বল হরি বল। আর এই নারদের যখন জন্ম হয়েছিল তখন কিন্তু অনাবৃষ্টি ছিল, প্রজাদের খুব কষ্ট ছিল, জল ছিল না। কিন্তু যেদিনই জন্মগ্রহণ করলো সেদিন ধরাধামে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হলো। জলের অপর নাম নার বলি খ্যাত, এই জন্য নারদ নামে হইল অবিখ্যাত, হরি বল হরি বল। তো জলের আরেক নাম হচ্ছে নার। অনাবৃষ্টির ফলে প্রজাগণ এত কষ্টে ছিল সেই সময়, যে দুমুঠো শস্য ফলবে সেই ধরাতে কিন্তু শস্য ফলে না। তাই যখন নারদ মুনির জন্মগ্রহণ হলো সেদিন কিন্তু খুব বৃষ্টি, অনাবৃষ্টি কেটে গেল, বৃষ্টির জলে পরিপূর্ণ হলো, যার জন্যে এই জলের আরেক নাম নার। তাই এই পুত্রের নাম রাখা হলো নারদ। জ্ঞানের অপর নাম হয় পুননার,
সমস্ত শিশুতে তাহা করিল বিস্তার। আর এক হচ্ছে জ্ঞানের অপর নাম হচ্ছে নার। সমস্ত শিশুতে তার বিস্তার ঘটল। নরদ মুনির বীর্য জন্ম তার হয়, এই জন্য নারদ নামে তারে সর্বজনে কয় হরিবল হরিবল। আর এক অর্থ হচ্ছে যে নরদ মুনির বীর্যে জন্মগ্রহণ করেছিল নারদ মুনি, তাই তার নাম হয়েছে নারদ। সনক কহিলা প্রভু করি নিবেদন, মুনির নরদ নাম হলো কি কারণ। তাই এই সনক মুনি সতী মুনির কাছে জিজ্ঞেস করছে যে আচ্ছা, নারদের পিতা নরদ, তো নরদ নাম কি করে হলো। সৌতি কহে শ্রীকশ্যপ অপুত্রক ছিল, ধর্মপুত্র নর তারে এই পুত্র দিল হরিবল হরিবল। এবার নরদের পিতা ছিল কশ্যপ। এই কশ্যপ কিন্তু পুত্রহীন ছিল, তার কোনো পুত্র ছিল না। তাই নর, ধর্মপুত্র নর তাকে এক পুত্র দান করেছিল। এই জন্য এই নর থেকেই এই শ্রী কশ্যপের পুত্রের নাম হয়েছিল নরদ। সনক কহিলা পুনঃ, ওহে মহামতি, শুনি না তোমার মুখে অপূর্ব ভারতী। শূদ্র জনমের পূর্বে ব্রহ্মার হতা নয়, নারদ আখ্যান কেন ধরে মহাশয় হরিবল হরিবল। তাই সতীমুনি বলছে আচ্ছা, এটা তো পরের জন্মের কথা, তাহলে পূর্ব জন্মে ব্রহ্মার পুত্র তনয় যখন ছিল, ব্রহ্মার যখন পুত্র ছিল তখনও তো নারদ নাম ছিল তার, তখন কেন নারদ নাম ধরেছিল। কৃপা করি বলো তাহা তুমি দয়াময়, ইহা শুনি জ্ঞান লাভ হবে নিশ্চয়। তো এই কথা শুনলে পরে নিশ্চয় আমাদের জ্ঞান লাভ হবে। তো এই কথা শোনার পূর্বেই আমি সবাইকে বলি, যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছো তারা একটু ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে। জয় নিতাই গৌর হরিবল। নারদ নামের কথা বলিতে তৎপর, তখন সেই সনক বচন শুনি সতী মুনিবর নারদ নামের কথা বলিতে তৎপর হয়ে উঠলেন। সতী কহে কল্পান্তরে ব্রহ্মকণ্ঠ হতে, অসংখ্য নরের জন্ম হইল জগতে হরিবল হরিবল। প্রথম যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, ব্রহ্মা যখন সৃষ্টি করছিলেন তখন ব্রহ্মার কণ্ঠ হইতে অসংখ্য নরের সৃষ্টি হলো। মানুষের সৃষ্টি হলো নর। ব্রহ্মার কণ্ঠের তাই নরদ আখ্যান, পুত্র এক জন্মে তাহে অতি ভক্তিমান। আর এই কণ্ঠ হইতে একজন পুত্র জন্ম নিলেন অতি ভক্তিমান। কণ্ঠ হইতে জন্ম বলি নারদ আখ্যান, জানিবে নিকুর তত্ত্ব ওহে মতিমান হরিবল হরিবল। আর এই কণ্ঠ হতে উৎপন্ন হয়েছিল জন্যেই তখন নারদ নাম পেয়েছিল। এত বলি অবশেষে সৌতি মুনিবর, কলাবতী পুত্র কথা বলিতে তৎপর। এই কথা বলেই তখন কলাবতীর এই পুত্রের কথা বলতে শুরু করলেন। পূর্বাখ্যান বলেই কলাবতীর পুত্রের সম্বন্ধে আবার বলার শুরু করে দিলেন। সৌতি কহে হে শোনক জ্ঞানীর প্রধান, কলাবতী পালে সেই ব্রাহ্মণ সন্তান। কলাবতী কিন্তু সেই ব্রাহ্মণ সন্তানকে লালন করছে। দিনে দিনে বৃদ্ধি পাই গোপীর নন্দন, গোপিকারে কন্যাদানে পালেন ব্রাহ্মণ হরিবল হরিবল। একদিন 4 জন ব্রাহ্মণ কুমার উপনীত হইলেন ভবনে তাহার। একদিন 4 জন ব্রাহ্মণের কুমার তার ভবনে উপনীত হলেন। পঞ্চম বর্ষীয় সবে দীপ্ত কলেবর, মহাতেজা ঠিক যেন মধ্যাহ্ন ভাস্কর। আর সবগুলোই ছিল পঞ্চম বৎসরের, মহা তেজবান, যেন দেখে মনে হচ্ছে আগুন জ্বলছে মুখমণ্ডল থেকে। মধুবর্ক দান করি গৃহস্থ ব্রাহ্মণ, ভক্তি ভরে প্রণিপাত করিলা তখন হরিবল। গৃহস্থ ব্রাহ্মণ তখন মধুপর্ক দান করে ব্রাহ্মণদের ভক্তি ভরে প্রণাম করিলেন। 4 বিপ্র ফলমূল করিলা ভোজন, উচ্ছিষ্ট ভোজন করে গোপিকা নন্দন হরিবল হরিবল। সেই 4 ব্রাহ্মণ যখন ফলমূল ভোজন করলেন,
তার সেই উচ্ছিষ্টগুলো কিন্তু সেই ব্রাহ্মণ পুত্র নারদমুনি ভজন করলেন। অনন্তর এক বিপ্র পুলকিত মন, কৃষ্ণ মন্ত্র গোপীপুত্রে করিলা অর্পণ, হরি বল হরি বল। তারপরে এক ব্রাহ্মণ তখন আনন্দিত হয়ে তার গুরু সেবা দেখে সেই পঞ্চম বর্ষীয় বালককে কিন্তু নারদমুনিকে কৃষ্ণ মন্ত্র দান করলেন। লইয়া মায়েরও আজ্ঞা নারদ বালক, চারি বিপ্র সন্তানের হইলেন সেবক। তখন তার মায়ের আজ্ঞা নিয়ে সেই চারজন ব্রাহ্মণ সন্তানের সেবক হলেন। পরম আনন্দ তার অতি কৌতূহলে, ব্রাহ্মণ সেবা করে নারদ কুশলে। অতি আনন্দের সহিত ব্রাহ্মণের সেবা করছে নারদমুনি। একদিন রাত্রিকালে শিশুর জননী, পথিমধ্যে সর্পাঘাতে মরিলা আপনি, হরিবল হরিবল। একদিন সেই শিশুর মা কিন্তু সর্পাঘাতে মারা গেলেন। মৃত্যুকালে হরিনাম করিলা স্মরণ, অবিলম্বে বৈকুণ্ঠেতে করিল গমন। আর সর্পাঘাতে যখনই মারা যাচ্ছিল তখন মৃত্যুকালে হরিনাম স্মরণ করতে করতে মারা গেলেন, যার জন্য তিনি বৈকুণ্ঠে গমন করলেন। মাতৃসুখে রহে শিশু কাতর অন্তর, এত দিনে মুক্তি লাভে হয় স্বতন্তর। মাতৃসুখে শিশু কিন্তু কাতর হয়ে গেল। মায়েরও মায়ার পাশ গলে ছিল তার, দুঃখ দূরে গেল পাশ ঘুচিল এইবার অনেক দিন পর। এই মায়ের মায়া কিন্তু ঘুচে গেল। কি করলেন? দ্বিজ পুত্রগণ সহ করিলা গমন, ব্রাহ্মণেরা তত্ত্ব জ্ঞান করিলেন দান। গঙ্গার তীরেতে শিশু করে অবস্থান। একদিন সকালবেলা প্রভাত হইলে এই কলাবতীর পুত্র কি করলেন? এই ব্রাহ্মণ পুত্রদের সঙ্গে চলে গেলেন। ব্রাহ্মণ পুত্র যে কয়জন ছিল, চারজন, তারা কিন্তু এই সন্তানকে নানা রকমের ব্রহ্মতত্ত্ব জ্ঞান প্রদান করলেন। তিনি গঙ্গার তীরে গিয়ে অবস্থান করছেন। বিপ্রপুত্রগণ যবে প্রস্থান করিল, জাহ্নবীর তীরে শিশু একাকী রহিল। গঙ্গার তীরে সেই পুত্রকে, সেই কলাবতীর সন্তানকে রেখে চারিজন ব্রাহ্মণ কিন্তু সেখান থেকে চলে গেল। সে গঙ্গার তীরে তখন নারদমুনি একা, একদম একা, ভীষণ অরণ্য মাঝে শিশু অবিরাম, তৃষ্ণারোগ শোকহারি জপে বিষ্ণু নাম, হরি বল হরি বল। বিশাল অরণ্যের মধ্যে তৃষ্ণার্ত, শোকহারি, শোকে আকুল সেই শিশু কিন্তু অবিরাম বিষ্ণু নাম জপে যায়। ক্ষুধা তৃষ্ণা পরিহার শিশু নিরন্তর, বিষ্ণু মন্ত্র জপ করে সহস্র বৎসর। সেই গঙ্গার তীরেই বসে সহস্র বৎসর ধরে কিন্তু ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু ত্যাগ করে বিষ্ণু নাম নিরন্তর জপ করে যায়। নিরাহার বিষ্ণু ভক্ত ভাবে এক মনে, বিষ্ণুর চরণ পদ্ম বসে যোগ আসনে বসে বিষ্ণুর চরণ পদ্ম একভাবে ভেবে চলেছে। সিদ্ধ মন্ত্র প্রভাবেতে শক্তি বৃদ্ধি পায়, ধ্যান যোগে দিব্য লোক দেখিলা তথায়, হরি বল হরি। এইভাবে সহস্র বৎসর ধ্যান করতে করতে মন্ত্র সিদ্ধি পেলেন, শক্তি বৃদ্ধি পেল এবং ধ্যান যোগে দিব্য লোক দেখতে লাগিলেন। দিব্য এক বালকের দেখে অনন্তর, দিবুজ মুরলীধারী শ্যামকলে বর, হরি বল হরি বল। এভাবে ধ্যান করতে করতে দেখলেন যে দিবুজ দুই বাহুযুক্ত একজন বাঁশি ধরে আছে, মুরলীধর শ্যাম কলেবর এক সন্তান দেখতে পেলেন। রত্ন বিভূষিত অঙ্গ, মনোহর অতি, মৃদু মৃদু হাসি মুখে কিশোর মূরতি, গোপ গোপাঙ্গনা তার চতুর্দিকে রয়। মনোহর অতি, মৃদু মৃদু হাসি মুখে কিশোর সুমতি, সুন্দর হাস্যোজ্জ্বল যুক্ত গোপ গোপাঙ্গনা তার চতুর্দিকে রয়। ব্রহ্মাদি স্তব করে সকলে সময়। আর গোপ গোপাঙ্গনা সকলেই তার চারিপাশে আছে। ব্রহ্মা
এরা সবাই তখন সেই শিশুর স্তব করছে। দিব্যরূপ হেরি অতি পুলকিত হয়, আনন্দ জলধিনী রে ভাসিল হৃদয়, হরিবল হরিবল। সেই দিব্য রূপ দর্শন করে সে নারদ কিন্তু পুলকিত হয়ে গেলেন, আনন্দে চোখের জলে ভেসে চলেছে। সহসা কিশোর মূর্তি তিরোহিত হন, নারদ কান্দিতে থাকে বিষণ্ণ বদন। সহসা কিন্তু সেই কিশোর মূর্তি কিন্তু আবার হারিয়ে গেল। তখন নারদমণি কেঁদে ব্যাকুল, বিষণ্ণ হৃদয় হয়ে। সহসা আকাশবাণী হলো বারবার, হে বালক এই মূর্তি না দেখিবে আর। সহসা আকাশবাণী হইল যে, হে বালক তুমি আর এই মূর্তি আর দেখতে পাবে না। দেহ অন্তে দিব্যরূপ করিবে ধারণ, পুনরায় গোবিন্দেরে করিবে দর্শন। দেহ শেষ, যখন অন্তিমে তুমি বিদায় নিবে এই ধরাধাম থেকে, তখন তুমি পুনরায় গোবিন্দকে দর্শন করতে পারবে। অতএব শোক ত্যাজ শান্ত করি মতি, অবশ্যই লাভ তব হবে দিব্য গতি, হরিবল হরিবল। তাই বলছে তুমি শোক ত্যাগ করো, অবশ্যই তোমার দিব্য গতি লাভ হবে। এত শুনি শোক ত্যাজি নারদ তখন, তীর্থস্থানে অবিলম্বে করিলা আগমন, হরিবল। এই আকাশবাণী শোনার পরে তখন নারদ মুনি কি করলেন? শোক ত্যাগ করে তীর্থস্থানে গমন করলেন। নারদ ত্যাজিল তনু, অতপর তীর্থস্থানে যোগাসনে বসি, নারদ ত্যাজিল তনু স্বর্গেরও প্রত্যাশী, হরিবল হরিবল। তখন তীর্থ ভ্রমণ করতে করতে একদিন নারদ তীর্থস্থানেই যোগাসনে বসে এই স্বর্গ লাভের চিন্তায়, গোবিন্দ লাভের চিন্তায় তখন যোগাসনে বসে নিজের এই শরীর ত্যাগ করলেন। স্বর্গেতে দুদুম্বি বাজে, পুষ্পবৃষ্টি ঝরে, সাপ হতে শ্রী নারদ মুক্তি লাভ করে। নারদ তখন সাপ হতে, সেই অভিশাপ হইতে মুক্তি লাভ করলেন, করে তিনি স্বর্গে চলে গেলেন। তনু ত্যাগ করি মুনি স্বর্গে যাই ফিরে, বিলীন হইলা পরে ব্রহ্মার শরীরে, হরিবল হরিবল। গিয়ে বিলীন হয়ে গেলেন ব্রহ্মার শরীরে। জরা মৃত্যু কিছু নাই, ভক্ত সবাকার আবির্ভাব তিরভাব, স্বেচ্ছাধীনতার, হরিবল হরিবল। জরা মৃত্যু, জন্ম মৃত্যু কিছু নেই। স্বেচ্ছাধীন জন্ম লাভ করে নর জন্মধারী যদি হরি কৃপা পায়, নারদের তুল্য সেই ব্রহ্মলোকে যায়, হরিবল হরি। আমরা নরাধম, অধম, আমরা এই ব্রহ্মলোকে অধম। আমাদের মতো অধমরাও যদি হরি কৃপা লাভ করে, তবে সকলেই কিন্তু সেই ব্রহ্মলোকে যেতে পারে। হরি তুল্য নাই কিছু এই ভবমণ্ডলে, হরি গুণগান গাও অতি কৌতূহলী, হরি বল হরি। হরির তুল্য কিছু নেই, তাই হরি গুণ গাও সব কৌতূহলে আনন্দের সহিত। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরিবল।